ভাই রে ভাই, জাপান তাহলে সত্যি সত্যি অ্যানিমেকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করছে। 25 বছর আগেই ব্রাজিল ভার্সেস জাপানের যে অ্যানিমে ম্যাচ টিভিতে দেখানো হয়েছিল, সেটা আজ কিভাবে রিয়েল লাইফে চলে এলো। আর সেই সাথে নেইমারকে নিয়ে ব্রাজিল ফ্যানদের জন্য রয়েছে একটা বড় স্বস্তির খবর। আর রোনালদোকে এক নজর দেখতেই খরচ হবে $6,000। এই সব কিছু জানাচ্ছি এখন। তো ফুটবল ফ্যানদের কাছে এখন সবচেয়ে বড় ক্রেজ হচ্ছে জাপান আর ব্রাজিলের এই নকআউটের লড়াই। যারা অবশ্যই অ্যানিমে লাভার তারা হয়তো বিখ্যাত ক্যাপ্টেন সুভাসা সিরিজের কথা জানেন। 2002 সালের দিকে যখন এই অ্যানিমে টিভিতে দেখানো হতো, তখন এর শেষ এপিসোডগুলোতে কল্পনা করা হয়েছিল যে অনূর্ধ্ব 20 বিশ্বমঞ্চের এক রোমাঞ্চকর ফাইনালে জাপান আর ব্রাজিল মুখোমুখি হচ্ছে। সেখানে টান টান উত্তেজনার পর জাপান 3-2 গোলে জিতেছিল। ভাবা যায় সেই রূপকথার গল্পটাই আজ 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32 এ সত্যি হতে যাচ্ছে। তবে বলে রাখি, হিসাব কিন্তু এখানে সহজ হবে না, কারণ অতীতে এই দুই দল যখনই মুখোমুখি হয়েছে, ব্রাজিল জিতেছে 11 বার আর জাপান জিতেছে মাত্র একটি ম্যাচে। তবে টুইস্টটা হলো, জাপানের সেই একমাত্র ঐতিহাসিক জয়টি কিন্তু বেশি দিন আগের নয়। 2025 সালের অক্টোবরে এক ফ্রেন্ডলি ম্যাচে তারা ব্রাজিলকে 3-2 গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। তাই আজকের ম্যাচ নিয়ে হাইপ কিন্তু একদম তুঙ্গে। এদিকে সেলেসাও ফ্যানদের জন্য একটা বিগ নিউজ হলো, জাপানের বিপক্ষে এই ডু অর ডাই ম্যাচে নেইমারকে আগের ম্যাচের চেয়ে আরো বেশি সময় মাঠে দেখা যেতে পারে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছে, নেইমারের কাফ ইনজুরি এখন অনেকটাই রিকভারি করেছে। সো স্কটল্যান্ডের বিপক্ষে যেখানে লাস্ট ম্যাচে সে মাত্র 15 মিনিট খেলেছিল, এবার হয়তো সে আরো একটা বড় রোল প্লে করতে মাঠে নামছে। অ্যান্ড ফাইনালি আসি টরন্টোর পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে। এই ম্যাচকে ঘিরে টিকেটের ডিমান্ড এখন আকাশ ছোঁয়া, কারণ টিকেট অলরেডি রিসেল করা শুরু হয়ে গেছে এবং রিসেল মার্কেটগুলোতে টিকেটের দাম প্রায় $2,689 থেকে শুরু করে প্রায় $6,060 গিয়ে ঠেকেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 7 লক্ষ টাকারও বেশি। কারণ অবশ্য একটাই, ক্রিশ্চিয়ানো রোনালদোর এটাই হতে পারে শেষ ওয়ার্ল্ড কাপের শেষ নকআউট ম্যাচ। তাই ইতিহাসের অংশ হতে এবং এই গোটকে শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে দেখতে হাজার হাজার ফ্যান যে কোনো প্রাইজ দিতেও কিন্তু রেডি। সো আপনার কি মনে হয়, অ্যানিমের মতো কি জাপান আজকে ব্রাজিলকে হারাতে পারবে?